আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব আমি গরুর মাংস। এই যে দেখুন, হাঁডিতে তেল দিয়ে পেঁয়াজ মশলা একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে রসুন পেস্ট, দিয়ে দিলাম হচ্ছে জিরা পেস্ট, এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে আদা পেস্ট। একে একে সব মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। অনেক মাংস রান্না করব একসঙ্গে। এই যে আদা পেস্টটা আমার দিয়ে হয়ে গেল, দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ পেস্ট, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ পরিমাণ মতো, দিয়ে দিব জিরা গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব শাহি গরম মশলা পরিমাণ মতো। একে একে এভাবে সব মশলা দিব আর হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে মশলাটাকে আমি এভাবে সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিব। কিছু তেজপাতা। এখন এক এক করে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব আর নাড়া দিব। হলুদটা আমি এখনই দিব না, হলুদটা এখনই দিলে হাঁড়ির নিচে লেগে যায়, এই জন্য হলুদটা আমি পরে দিব। এখন মাংসগুলোকে এভাবে দিয়ে আমি একসঙ্গে করে নিব। এই যে গরুর মাংসটা আমার রান্না হচ্ছে। এই দেখুন, অনেক মাংস, গেস্ট আসবে তাই রান্না শুরু করে দিয়েছি। এই যে গরুর মাংসটাকে আমার কষিয়ে নিচ্ছি, আরও এখনও অনেক বাকি কষানোর। এই দেখুন কষানো হচ্ছে, এখনও হলুদ দেয়নি, হলুদ দিব আর একটু পরে। এই যে আমি মাংসের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি, এখন কত সুন্দর কালারটা আসছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম ঝোলের পানি। এই যে দেখুন আমার মাংসের কালারটা এখন কত সুন্দর আসছে। হলুদটা